আসসালামু আলাইকুম। মেশিন ছাড়াই বাইরের দোকানের মতো কুড়মুড়ে মুখরোচক চানাচুর বানানোর গোপন রেসিপিটাই আজকে শেয়ার করতে চলেছি। এভাবে বানালে চানাচুর ভাজার পরেও নরম হয়ে যাবে না, 2 থেকে 3 মাস পর্যন্ত রেখে খেতে পারবেন। আর হ্যাঁ, চানাচুরের স্বাদ দ্বিগুণ করার জন্য সিক্রেট একটা মশলা ব্যবহার করব, যেটা অনেকেরই অজানা। পুরো ভিডিও জুড়ে অনেক ছোট ছোট টিপস শেয়ার করেছি, যাতে করে প্রথমবারেই খুব সহজেই যে কেউ বানাতে পারেন। তাহলে প্রথমেই চানাচুরের ব্যাটার বানিয়ে নিব। সেজন্য আমি এখানে বেসন নিয়ে নিচ্ছি 1.5 কাপ। আর বেসনটুকু অবশ্যই এভাবে আগে চেলে নেবেন, তাহলে বেসনে থাকা দলাগুলো ভেঙে যাবে। আচ্ছা, চেলে নেওয়ার পর এতে 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, আর 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, সেই সাথে 1/2 চা চামচ লবণ। এই গুলাটা তৈরির সময় বেশি লবণ দেওয়া যাবে না, কারণ পরে চানাচুরের মশলা তৈরির সময় লবণ ব্যবহার করব। তারপরেতে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে মিশিয়ে একদম মসৃণ একটা গুলা বানিয়ে নিয়েছি। চানাচুর তৈরির জন্য এই গুলাটা কিন্তু পাতলা করা যাবে না, ঘন করেই বানাতে হবে, তবে আবার অতিরিক্ত ঘনও হবে না। তাই একেবারে অতিরিক্ত পানি না দিয়ে কম কম করে পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন। আর এই গুলাটা চেষ্টা করবেন 5 থেকে 6 মিনিটের মতো সময় দিয়ে ফেটিয়ে নিতে, তাহলে চানাচুরের রেজাল্ট অনেক ভালো আসে। দেখতেই পাচ্ছেন, ফেটানোর এক পর্যায়ে বেসনের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে একদম ফ্লাফি দেখাচ্ছে। এ পর্যায়ে এতে 1 চা চামচ তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এই তেলটুকু দেওয়ার কারণে চানাচুরগুলো অনেক বেশি ক্রিস্পি হবে, আর চানাচুরের মধ্যে অতিরিক্ত তেলও লেগে থাকবে না। 1.5 কাপ বেসনের এই গুলাটা বানাতে আমি 1 কাপ পানি নিয়েছিলাম, তবে দেখতেই পাচ্ছেন পুরো 1 কাপ পানি কিন্তু লাগেনি, তার থেকে 1/4 কাপের মতো পানি বাড়তি রয়ে গেছে। এইটুকু পানি আর লাগবে না। এখন চানাচুরের এই ব্যাটারটা এভাবেই রেখে দিচ্ছি। তারপর চানাচুরের মধ্যে যে বুন্দিয়াগুলো থাকে সেটার জন্য আমি আরেকটা গুলা বানিয়ে নিব। সেজন্য এখানে 1/2 কাপ বেসন আগে থেকেই চেলে নিয়েছিলাম। এবারেতে 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি লবণ, তারপর সামান্য হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন এতে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বুন্দিয়ার জন্য এই গুলাটা খুব বেশি পাতলাও হবে না, আবার অতিরিক্ত ঘনও করা যাবে না। একটু সময় দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন, যাতে করে গুলার মধ্যে কোনো দলা না থাকে। বুন্দিয়ার জন্য 1/2 কাপ বেসনের এই গুলাটা বানাতে আমার পানি লেগেছে 1/2 কাপ। শুরুতেই বলেছি, আজকের চানাচুর মেশিন ছাড়া একদম সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো, যাতে করে সবাই বানাতে পারেন। সেজন্যই দেখুন, আমি এখানে শক্ত একটা প্যাকেট নিয়েছি, আর প্যাকেটের নিচের দিকে সামান্য কেটে নিয়েছি, যাতে করে এই বোতলটা ঢুকানো যায়। আর দেখুন, আমি একটা বোতল এভাবে কেটে নিয়েছি। এবার এটাকে এই প্যাকেটের ভিতর ঢুকিয়ে দিব। আশা করি দেখেই বুঝতে পারছেন কাজটা কিভাবে করতে হবে। বোতলের মুখটা ছোট ছোট এরকম ছিদ্র করে নিয়েছি। এগুলো দিয়েই আজকের চিকন চানাচুরগুলো বানিয়ে নিব। এবার এই মুখটা ভালোভাবে লাগিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে ব্যাটার ভরে নিলেই চানাচুর বানানো যাবে। আপনারা চাইলে বোতলের মধ্যেও একইভাবে ব্যাটার ভরে চানাচুরগুলো বানিয়ে নিতে পারেন। এটা একটু বড় ছিদ্র করেছি, মোটা চানাচুরগুলো এটা দিয়েই বানিয়ে নিব। তো এইদিকে চানাচুরের গুলাটা কিছুক্ষণ রেস্ট পেয়ে ফুলে উঠেছে, আর কিছুটা ঘনও হয়ে গেছে। এবার প্যাকেটের মধ্যে পরিমাণ মতো গুলা দিয়ে দিচ্ছি। অতিরিক্ত বেশি করে একেবারে দিবেন না, তাহলে বানাতে অসুবিধা হবে। চানাচুরগুলো ভাজার জন্য আগে থেকেই আমি পর্যাপ্ত তেল মাঝারি আঁচে গরম করে নিয়েছিলাম। চানাচুরগুলো কিন্তু আমাদেরকে ডুবো তেলেই ভাজতে হবে, আর তেলটা হবে মিডিয়াম গরম, কারণ অতিরিক্ত গরম তেলে চানাচুর দিলে দ্রুত কালার চলে আসবে ঠিকই, কিন্তু মচমচে হবে না। প্যাকেটটা আলতোভাবে চেপে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে চানাচুরগুলো দিয়ে দিবেন। এক জায়গায় রেখে চানাচুর ছাড়লে ভালো হবে না। আচ্ছা, চানাচুর দেওয়ার পর চুলার আঁচ মাঝারির থেকে আরেকটু কমিয়ে রেখে ভেজে নিতে হবে।
আর ঘন ঘন উল্টে পাল্টে দিবেন যাতে করে সব দিকে সমান কালার আসে। আবারও বলছি, দ্রুত ভেজে তাড়াহুড়ো করে চানাচুরগুলো নামানো যাবে না, তাহলে কিন্তু মচমচে হবে না, বেশি দিন সংরক্ষণ করে খেতে পারবেন না। তো দেখতেই পাচ্ছেন সুন্দর কালার চলে এসেছে। এবার তেল থেকে চানাচুরগুলো তুলে নিব। কিচেন টিস্যুর উপর বা ঝাঁঝরিতে রাখবেন, তাহলে বাড়তি তেলগুলো ঝরে যাবে। তো একইভাবে আমি কিছু মোটা চানাচুর বানিয়ে নিচ্ছি। এই চানাচুরগুলো যেহেতু মোটা, তাই ভাজতে কিন্তু সময় একটু বেশিই লাগবে। দুপাশে উল্টে পাল্টে পছন্দ মতো কালার, সেই সাথে মচমচে করে ভেজে তারপর তেল থেকে তুলে নিয়েছি। আমি আরেকটা বোতলের মুখে চিকন একটা ছিদ্র করে নিয়েছিলাম, আর এটা দিয়েও চিকন চানাচুর বানিয়ে নিচ্ছি। চাইলে অনেকগুলো ছিদ্র না করে এভাবে একটা ছিদ্র দিয়েও চানাচুর বানাতে পারেন। তো চানাচুর বানানোর পর এবার বুন্দিয়া বানানোর পালা। তার জন্য এরকম ছিদ্রওয়ালা একটা চামচ নিয়েছি, আর এই চামচটা তেলের মধ্যে একটু ডুবিয়ে চামচে তেল লাগিয়ে নিলাম। এরপর ব্যাটার ঢেলে দিচ্ছি। বুন্দিয়াগুলো পড়ার পর ঘন ঘন দুপাশে উল্টে পাল্টে লালচে কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। অবশ্যই চুলার আঁচ কমিয়ে সময় দিয়েই বুন্দিয়াগুলো ভেজে নিতে হবে, না হলে কিন্তু মচমচে হবে না। দেখতেই পাচ্ছেন সুন্দর কালার চলে এসেছে, আর এগুলো একদম খাস্তা হয়ে গেছে। ঠান্ডা হলে আরও মচমচে হয়ে যাবে। এবার এখানে নিয়েছি খোসা ছাড়ানো হাফ কাপ বুটের ডাল, আর এই ডালগুলো আমি পর্যাপ্ত পানিতে সামান্য খাবার সোডা দিয়ে সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম। তারপর পরিষ্কার করে ধুয়ে ভালোভাবে বাড়তি পানিটুকু কাপড়ের সাহায্যে মুছে নিয়েছি। এখন ডালগুলো ছাঁকনির উপর দিয়ে ভেজে নিব। গর্তওয়ালা পাত্রে ডালগুলো ভাজতে হবে, যাতে তেলের নিচে ডালগুলো ডুবে থাকে, আর ডালগুলো যাতে ফুটে গায়ে না আসে সেজন্য ঢেকে দিতে হবে। আমি সামান্য লবণ, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়েছি, এতে করে ডালের স্বাদটা ভালো হয়। যখন ডালের মধ্যে তেলের বুদবুদ বন্ধ হয়ে যাবে, তখন বুঝবেন ডালগুলো মচমচে হয়ে গেছে। এ পর্যায়ে তেল থেকে নামিয়ে নিতে হবে। একইভাবে এখানে হাফ কাপ ডাবলি ডাল নিয়েছি, আর এই ডালগুলোও আগের মতোই সামান্য খাবার সোডা দিয়ে সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম। তারপর ভালোভাবে ধুয়ে পানিটুকু মুছে শুকিয়ে নিয়েছি। আগের মতোই সামান্য মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর খুবই সামান্য লবণ দিয়ে দিচ্ছি। এই ডাবলি ডালগুলো কিন্তু অনেক জোরে ফুটতে থাকে, তাই অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, তা না হলে চারদিকে ছিটে তেল গায়ে এসে লাগবে। আর ডালগুলো ভিজানোর সময় আমি সামান্য খাবার সোডা দিয়েছিলাম, কারণ এতে ডালগুলো ভাজার পর শক্ত হবে না, মুখে দিলেই নরম মোচমোচে হয়ে ভেঙে যাবে। আর খেয়াল রাখবেন ডালগুলো কিন্তু শুকনো অবস্থায় ভাজা যাবে না, অবশ্যই ভিজিয়ে রেখেই ভেজে নিতে হবে। তারপর ভেজে নিচ্ছি হাফ কাপ শুকনো চিরা। চিরা ভাজতে খুব বেশি সময় লাগে না, তেলের বুদবুদ বন্ধ হলেই নামিয়ে নিতে হবে। এবার সবশেষ হাফ কাপ শুকনা বাদাম ভেজে নিচ্ছি। বাদাম ভাজতেও কিন্তু খুব একটা সময় লাগে না। লক্ষ্য করলেই দেখবেন বাদামগুলোর মধ্যে যখন এভাবে ফেটে যাবে, তখন বুঝবেন এগুলো ভাজা হয়ে গেছে। তো আমি এখন এগুলো তেল থেকে তুলে নিচ্ছি। এবার ভেজে রাখা চানাচুরগুলো আলতো হাতে ভেঙে এরকম ছোটো করে নিব। শব্দটা শুনে নিশ্চয় বুঝতেই পারছেন একদম মচমচে হয়েছে। এগুলো ভেঙে একদম গুঁড়া করে ফেলা যাবে না, পছন্দ মতো সাইজ অনুযায়ী ছোটো ছোটো করে ভেঙে নেবেন। এখানে চিরা, বুন্দিয়া, তারপর ডাল আর বাদাম ভাজা। আমি এগুলো টিস্যু পেপারের উপর রেখে দিয়েছিলাম, যাতে করে বাড়তি তেলগুলো চলে যায়। এবার সব কিছু চানাচুরের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর দিয়েছি মটর ভাজা। এগুলো প্যাকেটের ইনস্ট্যান্ট মটর ভাজা। আচ্ছা, এবার চলুন চানাচুরের জন্য মজাদার চটপটে স্বাদের একটা মশলা বানিয়ে নিই। সেজন্য প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো মরিচের গুঁড়া, তারপর 1/4 চা চামচ ভাজা জিরার গুঁড়া, এরপর হাফ চা চামচ দিয়ে দিলাম চটপটি মশলা, সাথে স্বাদ মতো বিট লবণ আর স্বাদ মতো নর্মাল লবণ, এবং সবশেষ দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ ম্যাজিক মশলা। আমার স্বাদ মতো সব কিছু ব্যবহার করেছি। আপনারা নিজেদের স্বাদ বুঝে মশলাগুলো কম বা বেশি করেও দিতে পারেন। এবার সবটুকু মশলা চানাচুরের মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ঘরে তৈরি ভেজাল মুক্ত
স্বাস্থ্যকর পরিবেশে বানানো এই চানাচুরগুলো দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন একদম বাজারের কেনা চানাচুরের মতোই হয়েছে। তাহলে বাইরে থেকে কেন অস্বাস্থ্যকর চানাচুর কিনে খাবেন বলুন তো? এখন থেকে ঘরেই এভাবে চানাচুর বানিয়ে খাবেন। এবার এই চানাচুরগুলো খাওয়ার জন্য একদম তৈরি। এগুলো ঢাকনাযুক্ত পাত্রে ভরে আপনি 2 থেকে 3 মাস সংরক্ষণ করে খেতে পারবেন। শুধু খেয়াল রাখবেন যে পাত্রে চানাচুরগুলো রাখবেন সেটা ঢাকনাটা যাতে ভালোভাবে বন্ধ থাকে, মানে বাতাস যাতে না ঢুকে। আশা করি সহজভাবে চানাচুর তৈরির রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।